শিরক সবচেয়ে বড় পাপ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু শিরক দেখি কিভাবে শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদে রাজুলিন হালকা, আল্লাহর নবী একদা একজন মানুষের হাতে একটা তামার বালা দেখলেন। দেখে বললেন, এটা কি? লোকটা বলল, আমার শরীরে দুর্বলতা রয়েছে, এই জন্য এটা ব্যবহার করছি। আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি এটা খুলে ফেলো। যদি এটা তোমার হাতে থেকে যায় আর তুমি যদি এই অবস্থায় মারা যাও, তাহলে বিচারের মাঠে তুমি জান্নাত লাভ করতে পারবে না। সম্মানিত দর্শক মন্ডলী, অসুখ ভালো হওয়ার আশায় হাতে বালা ব্যবহার করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রোকা ওয়া তামাইমা ওয়া তেওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক, গলায় মাদুলি ঝুলানো শিরক, স্বামী স্ত্রীর মধ্যে ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করার যে কোনো কৌশল শিরক। কোরআন এবং হাদিস দিয়ে ঝাড়ফুঁক করলে তা শিরক হবে না, অন্যায় হবে না। আমরা কোন ব্যক্তি যদি কোরআনের আয়াত পড়ে আপনাকে পানি পড়ে দেয়, তেল পড়ে দেয়, কোন ব্যক্তি যদি হাদিসের কোন দোয়া পড়ে তেল পড়ে দেয়, পানি পড়ে দেয়, নিতে পারে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। তবে শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা শিরক। তিনি বললেন যে অত্তামাইমা শিরকুন, মাদুলি শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এই বাক্য আমাদের জন্য খুবই জরুরি। আল্লাহ রাসূল বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। আজমির থেকে গিয়ে অষ্টাধাতু দিয়ে আংটি বানালো, আর সে আংটি আমি হাতে রাখলাম, আঙ্গুলে দিলাম, আমার অসুখ ভালো হবে বলে। আবার এমন ওষুধ যে তাকে খুলে ফেলা যাবে না, খুলে ফেললেই সে রোগ আবার ফিরে আসবে। দেখেন কেমন কৌশল, যেন এই মানুষ আর কোনোদিন মুসলমান না হতে পারে। যতদিন পর্যন্ত তার আঙ্গুলে থাকবে ততদিন পর্যন্ত শিরকি আমলে আছে, শিরক করছে। কোরআন মাজিদের আয়াত লিখে মাদুলিতে ঢুকিয়ে আমার গলায় ঝলিয়ে দিল। সেই সূরা ইয়াসিন নিয়ে আমি পেশাবখানা যাই, পায়খানায় যাই, কত মানুষ যে কোনো অন্যায়ে যায়, আর কোরআন মাজিদ তার গলায় থেকে যায়। আপনারা এটা একটু ভারী মনে করেন না? কোরআন মাজিদ কি মানুষের পেশাবখানায়, পায়খানায়, এই অন্যায় স্থানে যাওয়ার জন্য এসেছে? এতে তো আরো কোরআন মাজিদকে অপমান করা হচ্ছে, এতে ডবল পাপ হচ্ছে। সম্মানিত দর্শক মন্ডলী, মাদুলি শিরক, মাদুলি ব্যবহার করা হারাম। মাদুলি ব্যবহার করলে মানুষের ইবাদত কবুল হবে না, সব ইবাদত বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল পরের বাক্যে বললেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পথ অবলম্বন করা হচ্ছে শিরক। আমরা তো দেখি অনেক সময় পেপার পত্রিকায় যে অনেক মহিলার অনেক পুরুষের ছবি দেওয়া থাকে আর নিচে লেখা থাকে যে এখানে মানুষের সমাধা আছে, এখানে মানুষ যেটা চায় সেটা পাওয়া যায়, মনের মতো জিনিস পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। ওই মহিলা কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিতে পারবে? আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর এটা একটা নিদর্শন যে তোমাদের মধ্য থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াজালা, এবং আল্লাহ তাআলা করে দিয়েছেন স্বামী স্ত্রীর মাঝে, তোমাদের মাঝে একটা ভ্রাতৃত্ব ভালোবাসা। যেদিন বিবাহের কালেমা হয়েছে সেই দিন আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে একটা ভিন্ন ধরনের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। একজন আর একজন ছাড়া কিছু বুঝে না, এটাই হচ্ছে ভালোবাসা। স্বামী যেমন অকৃত্রিম ভাবে স্ত্রীকে প্রেম দিতে চায়, ঠিক তেমনি স্ত্রীও একেবারে নারী সুলভ আচরণে স্বামীর প্রতি আসক্ত হয়ে স্বামীর এই অকৃত্রিম প্রেমকে গ্রহণ করতে চায়। এটা আল্লাহ তাআলা বিবাহের দিন তৈরি করে দিয়েছে। আর এই ভালোবাসা একজন ওই মহিলার কাছে গিয়ে নিতে হবে, একজন ওই গণকের কাছে গিয়ে নিতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, দেখুন এই কাজ হচ্ছে শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে তাহলে সে শিরক করলো। আমাদের দেশে এটা খুব বেশি ব্যবহার হয়। কেউ বলে মায়ের কসম, কেউ বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি, টাকা নিয়ে। কেউ বলে যে মসজিদে গিয়ে কসম করছি, আমি এই কাজ করিনি। মানুষ এগুলো করছে, এগুলো শিরক। অনেক শিরক এভাবে কুসংস্কার হিসাবে আমাদের দেশে চালু আছে।
অনেকে বলে যে হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, অনেকে বলে ঘরের উপরে কাক ডাকলে কেউ আসবে। এগুলো শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলো হচ্ছে কুসংস্কার। তুলসী গাছ তুলে ফেলা যায় না, ভেঙে ফেলা যায় না, এই মন্তব্য শিরক। সম্মানিত দর্শক মন্ডলী, এগুলো আমাদের দেশে কুসংস্কার রয়েছে, এগুলো আমাদের ত্যাগ করতে হবে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এটা শিরক। ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না, এটা শিরক। আপনার ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এটা শিরক। আমরা অনেক সময় বলে থাকি যে আমার ছেলে যদি অমুক গাড়িতে উঠতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, বেঁচে যেত, ছেলেটা ভুল করলো। তো এই ধরনের শিরক, এটা হচ্ছে তাকদীরকে অস্বীকার করা। আমাদের দেশে আছে, আমাদের মা চাচিরাও বলে যে যমজ জমা কলা খেতে হবে না, জমা কলা খেলে যমজ সন্তান হতে পারে। দেখুন তো, কথাটা কি কোনো সময় ভেবেছেন কথাটা কত জটিল? আসলে তো যমজ সন্তান দিতে পারেন আল্লাহ, তো চাচি বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। দেখেন তো কত বড় অন্যায় কথা। ধানের উপর দিয়ে জুতো পায়ে দিয়ে হাঁটা যায় না, এসব মন্তব্য শিরক। রাতে লহাতে করে বের হতে হবে, গ্রামের পল্লী অঞ্চলে আছে ছেলে মেয়ে বাচ্চা সন্তান প্রসব হলে মাকে লহাতে বের হতে হবে, নইলে তার বাচ্চার ক্ষতি হতে পারে। এসব আশঙ্কা শিরক। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আরাফান ফাসালাক ফাসাদ্দাকা বিমা কালা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণকের বলা কথাকে যদি বিশ্বাস করে, তাহলে শিরক হবে। সম্মানিত দর্শক মন্ডলী, গণকের কাছে গিয়ে যদি তার কথাটা জিজ্ঞাসা করে, তাহলে কোরআন মাজিদকে অস্বীকার করা হবে, তার ইবাদত কবুল হবে না। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হবে। এদেশের মাটিতে অনেক শিরকের পথ ও পন্থা রয়েছে। তার মধ্যে একটা আমাদের দেশে যেটা খুব বেশি কঠিন ও জটিল হয়ে আসছে, সেটা হচ্ছে মূর্তিকে সম্মান করা, কবরকে সিজদা করা, কবরকে মূল্যায়ন করা। নাউজুবিল্লাহি মিন যালিক। কবরের কাছে কিছু চাওয়া, এটা মহাপাপ।